أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, তবু কেন বোঝে না এই দুনিয়ার মানুষেরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদ ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তোমরা যাদেরকে আল্লাহর শরীক বলে মনে করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মহান রব্বুল ইজ্জত সূরা আল-আনাম ৭৮ নম্বর। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তোমরা যাদেরকে আল্লাহর শরীক বলে মনে করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সূরা আল-আনাম ৭৮ নম্বর আয়াতে মহান রব্বুল ইজ্জত কথা বলেছেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন সাধারণ মানুষ ছিলেন না, তাকে স্বতন্ত্র মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছিল। জ্ঞান হওয়ার সাথে সাথেই তিনি ভাবতে শুরু করলেন চন্দ্র সূর্য তারকা নিতান্ত গোলামের মতোই উদয় অস্তের নিয়ম অনুসরণ করছে। মূর্তি তো মানুষের নিজের হাতে পাথর দিয়ে গড়া। দেশের বাদশাহ আমাদের ন্যায় একজন সাধারণ মানুষ। এরা রব হতে পারে না কেমন করে? এরা রব হতে পারে কেমন করে? যেসব জিনিস নিজের ইচ্ছায় একটুও লড়তে পারে না, নিজের সাহায্য করার ক্ষমতা যে সবের মধ্যে নেই, জীবন ও মৃত্যুর উপর যাদের বিন্দু মাত্র হাতও নেই, তাদের সামনে মানুষ কেন মাথা নত করবে? মানুষ কেন তাদের দাসত্ব পূজা উপাসনা করবে? প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য তাদের কাছে প্রার্থনা কেন করবে? এই সবগুলো হচ্ছে শিরক, মারাত্মক কবিরা গুনার মধ্যে পড়ে। তাদের শক্তিকে কেন ভয় করবে এবং তাদের গোলামি বা কেন করবে? আকাশ ও পৃথিবীতে যত কিছুই আমরা দেখতে পাই, যেসব জিনিস সম্পর্কে কোনো না কোনো ভাবে আমরা ওয়াকিবহাল, তার মধ্যে একটি জিনিস স্বাধীন নয়, নিরপেক্ষ নয়, অক্ষয় ও চিরস্থায়ী নয়। এদের প্রত্যেকটির অবস্থায় যখন এরূপ, তখন এরা মানুষের রব বা প্রভু কিরূপ হতে পারে? এদের কেউ যখন আমাকে সৃষ্টি করেনি, আমার জীবন ও মৃত্যু লাভ ক্ষতির এখতিয়ার যখন এদের কারো হাতে নেই, আমার রিজিক জীবিকার চাবিকাঠি যখন এদের কারো হাতে নয়, তখন এদের কাউকে আমি রব বলে স্বীকার করব কেন? এবং তার সামনে মাথা নত করে দাসত্ব উপাসনা বা কেন করব? বস্তুত আমার রব কেবল তিনিই হতে পারেন, যিনি সব কিছুই সৃষ্টি করেছেন। সকলেই যার মুখাপেক্ষী এবং যার হাতে সকলের জীবন মৃত্যু।
ও লাভ ক্ষতির উৎস নিহিত রয়েছে। এসব কথা ভেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির উপাস্য মূর্তিগুলোকে পূজা না করে বরং পরিত্যাগ করার সিদ্ধান্ত করলেন এবং সিদ্ধান্তে পৌঁছতেই তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, পাহাড়ের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক